Hello my dear students. तो magnetic field due to infinite wire and semi infinite wire তাহলে দেখো এই একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যেটার লেন্থ হচ্ছে ইনফাইনাইট। তাহলে সেখান থেকে যদি কারেন্ট যায় তাহলে তার আশপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু কি হবে? তাহলে প্রথম কথা হচ্ছে তার একটা ডাইরেকশান থাকবে এবং একটা ভ্যালু থাকবে। ডাইরেকশানটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড পাম রুল দিয়ে করব এবং তার ভ্যালুটা আমরা বায়োসাভার্স ল দিয়ে করব। তাহলে এই ওয়্যারটা সাপোজ ইনফাইনাইট একটা ওয়্যার, কারেন্ট সাপোজ আপওয়ার্ড ডাইরেকশানে যাচ্ছে, তাহলে আমরা রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী যেদিকে কারেন্ট যাবে সেদিকটাতে আমরা থামটাকে কনসিডার করব। পামের যে ডাইরেকশান ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান, তাহলে এই ওয়্যারটা রাইট সাইডে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের ইনওয়ার্ড, ঠিক আছে। সিমিলারলি এই ওয়্যারটার লেফট সাইড যদি দেখি তাহলে থামটাকে আমরা কারেন্ট ক্যারিং ওয়্যারের কারেন্টের ডাইরেকশানে নেব, পামের যে ডাইরেকশানটা সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান। তাহলে এই ক্ষেত্রে দেখো পামের ডাইরেকশানটা হচ্ছে কি আমাদের ইনওয়ার্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড। ওকে, তাহলে এইখান থেকে আমরা যদি এইখান থেকে কারেন্ট আই যায় তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী থামটাকে কারেন্ট ক্যারিং ওয়্যারের কারেন্টের দিকে নেব, পামের ডাইরেকশানটা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা ইনওয়ার্ড, তাহলে ক্রস দিয়ে আমরা ইনওয়ার্ডকে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে এই সাইডে যদি দেখি তাহলে থামের ডাইরেকশানটাকে কারেন্টের ডাইরেকশানে নেব, পামের ডাইরেকশান এখানে দেখো আউটওয়ার্ড, তাহলে সেটাকে আমরা ডট দিয়ে লিখি। তার মানে একটা ওয়্যারের দুটো সাইডে ডিফারেন্ট ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা এটা ইনফাইনাইট ওয়্যার থাকে তাহলে ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু μ0/4π2I/a হয়। এ মানে হচ্ছে গিয়ে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য ওয়্যার টু দ্য পয়েন্ট পি। তাহলে এই ভ্যালুটা কি করে আসছে দেখো, বায়োসাভার্স ল অনুযায়ী আমরা কোনো ফাইনাইট ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড μ0/4πI/a সাইন φ1 প্লাস সাইন φ2 এটা হয়, ঠিক আছে। এ হচ্ছে ওই পয়েন্ট অবধি এই ওয়্যার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে এ। তাহলে φ1 অ্যান্ড φ2 হচ্ছে যে ওই পয়েন্ট থেকে এই ওয়্যারের এই এন্ড এবং এই এন্ডের অ্যাঙ্গেল। দেখো যেহেতু ইনফাইনাইট ওয়্যার, তাহলে এই এন্ড থেকে যদি ইনফাইনাইটে আমরা পৌঁছতে চাই তাহলে কোনোদিন পৌঁছতে পারবো না। তাহলে এইটাকে আমরা কি হচ্ছে একটা প্যারালাল লাইন কনসিডার করব যে কে এন্ডে পৌঁছানোর জন্য, তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে φ1 = 90 ডিগ্রি। সিমিলারলি এইদিকেও ইনফাইনাইট, তাহলে এইদিকে পৌঁছতে গেলে আমরা একটা কোনোদিন পৌঁছতে পারবো না, প্যারালাল লাইন কনসিডার করতে হবে, তাহলে φ2 = also 90 ডিগ্রি। তাহলে যখন এটা আমরা ইনফাইনাইট নেব তাহলে φ1 φ2 90 ডিগ্রি পুট করব, তাহলে μ0/4πI/a সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 90 তোমরা জানো 1 হয়, তাহলে μ0/4πI/a 1 + 1। ওকে, তাহলে μ0/4πI/a এটা হচ্ছে 2, তাহলে 2I/a। দেখো আমাদের হচ্ছে ইনফাইনাইট ওয়্যারের জন্য চলে এলো। তাহলে এইটা তোমাদের নির্জের ক্ষেত্রে ডাইরেক্টলি মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে এইখানে μ0/4π এর ভ্যালুটা তোমরা মনে রাখবে 10⁻⁻7 নিউটন পার অ্যাম্পিয়ারের স্কোয়ার। ওকে, এবার যদি সেমি ইনফাইনাইট হয়, সেমি ইনফাইনাইট মানে একটা সাইডে হচ্ছে ইনফাইনাইট আর একটা সাইডে হচ্ছে আমাদের এন্ড, তাহলে এ ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয় তাহলে বায়োসাভার্স ল অনুযায়ী ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে বি এর ভ্যালু μ0/4πI/a সাইন φ1 প্লাস সাইন φ2 এটা হয়। এইবার এটা যেহেতু সেমি ইনফাইনাইট তাহলে একটা দিকের অ্যাঙ্গেল হচ্ছে ইনফাইনাইট মানে কি আমাদের 90 ডিগ্রি, তাহলে φ1 90 লিখছি, আর একটা দিক দেখো এটাই এন্ড, তার মানে φ2 হচ্ছে আমার এই দিকে যেতেই হবে না, তার মানে এই দিকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে যখন আমরা সেমি ইনফাইনাইট কনসিডার করব তাহলে সেই ক্ষেত্রে μ0/4πI/a একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি φ1 আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এইটার রেজাল্ট হচ্ছে μ0/4πI/a সাইন 90 মানে 1, সাইন 0 মানে 0, তার মানে আলটিমেটলি ইন্টু 1, তাহলে μ0/4πI/a হচ্ছে আমাদের আনসার।
তাহলে ইনফাইনাইট ওয়্যারের জন্য মিউ নট বাই 4 পাই 2i বাই এ, যেখানে এ হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য ওয়্যার টু দ্য পয়েন্ট পি, অ্যান্ড সেমি ইনফাইনাইটের ক্ষেত্রে মিউ নট বাই 4 পাই আই বাই এ। ওকে, একদম সিম্পল। আর ডাইরেকশানটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড পাম রুল দিয়ে করব। ঠিক আছে, থ্যাংক ইউ।